চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়াখালী থানায় মামলা করেন। মামলার এজাহারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদী। মামলার বাদী নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন চন্দন দাস, আমান দাস, শুভকান্তি দাস, রণব, বিকাশ, রমিত, নয়ন দাস, খগন দাস, বিশাল দাস, ওমকার দাস, লালা, সোহেল দাস, শিবকুমার, গণেশ, রাজ কাপুর, পপি, দেব, অজয় প্রমুখ। আপনারা দেখছেন সম্ভব টিভি। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের সম্ভব টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার কাজী তারেক আজিজ প্রথম আলোকে বলেন, ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত আইনজীবীর বাবা। মামলার আসামিদের বেশিরভাগ নগরে কোতোয়ালি এলাকার সেবক কলোনির পরিচ্ছন্নতা কর্মী। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ভিডিও দেখে পুলিশ এর মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছেন। চন্দন দাসকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তারেক আজিজ। হত্যাকাণ্ডের সময় চন্দন কমলা রঙের গেঞ্জি ও হেলমেট পরেছিলেন বলে পুলিশ ভিডিওতে তাকে কুপাতে দেখা গিয়েছে ও তাকে গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানায় পুলিশ। এছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে সাইফুল ইসলামের ভাই ও আরেকটি মামলা করেছেন বলে জানান তারেক আজিজ। গত মঙ্গলবার দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বাধা দেন তার অনুসারীরা। তারা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, বিজিবি লাঠিপেটা করেও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের যাত্রাভঙ্গ করে দেয়। তখন এই সংঘর্ষের সূত্রপাত। এই সময় আইনজীবীদের গাড়ির ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপের প্রতিবাদে মিছিল বের করেন কিছু আইনজীবী। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মিছিল শেষে ফেরার পথে হুচটকে রাস্তায় পড়ে যান সাইফুল। তখন তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা ৫২ সেকেন্ডের একটা ভিডিও ফুটেজের সূত্র ধরে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুলকে কোপান ওম দাস, চন্দন ও রণব। তার নিতর দেহ পরে থাকলেও লাঠি সোটা দিয়ে বেধড়ক পেটাতে থাকেন অন্যরা। সেখানে আরো ছিলেন ২৫ থেকে ৩০ জন। তাদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী। একজন রয়েছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সাইফুল ইসলামের মরদেহ দাফন ও অন্যান্য কাজের গ্রামের বাড়িতে ব্যস্ত থাকায় মামলা করতে দেরি হয় বলে এজাহারের উল্লেখ করা হয়। এর আগে পুলিশের উপর হামলা, কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে গত বুধবার কোতোয়াখালী থানায় ৩টি মামলা করেছেন। এইসব মামলায় ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে ১৩০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার করা হয়েছে ৩৮ জনকে। তাদের বেশিরভাগই কোতোয়াখালী এলাকার বাতিল সেবক কলোনির বাসিন্দা।